বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি সিদ্ধ শুটকি দিয়ে ঢেঁকি শাকের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। দুর্দান্ত স্বাদের রেসিপি। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ঢেঁকি শাকগুলি বেছে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 5-10 মিনিট পরে ঢেঁকি শাকগুলি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, ঢেঁকি শাকগুলি কেটে নেব। আমি এরকম সাইজে কেটে নিয়েছি। তোমরা যদি আরো ছোট করে কেটে নিতে চাও তাহলে কেটে নেবে। 2-3টা ছোট বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলি জলে ভিজিয়ে রেখে দিলাম। আর রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। রসুন কাঁচা লঙ্কাটা মিক্সিতে জল ছাড়া থেতু করে নেব। সিদ্ধ শুটকিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ শুটকিগুলি দিয়ে দেব। চাশনি দিয়ে সিদ্ধ শুটকিগুলি থেতু করে দিচ্ছি। সিদ্ধ শুটকিটা হালকা ভেজে নিয়েছি। রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাটা শুটকির সাথে একটু ভেজে নেব। ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর একটু নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেব। রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে। প্রথমে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা হালকা কষিয়ে নেব, না হলে বেগুনের কাঁচা গন্ধ থাকবে। বেগুনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। ঢেঁকি শাকগুলি দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আবারও নাড়িয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। ঢেঁকি শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। সিদ্ধ শুটকি দিয়ে ঢেঁকি শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।